আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল চাউমিন তৈরি করে দেখাচ্ছি। একদম রেস্টুরেন্টের স্বাদে এই ভেজিটেবল চাউমিনটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে ভীষণ মজা হয়। চলুন তাহলে বানিয়ে দেখাই। প্রথমে আমি একটা গাজর পুরো এভাবে জুলিয়ান স্লাইস করে কেটে নিয়েছি। পুরো একটা গাজরই আমি এভাবে কেটে নিয়েছি। যেহেতু ভেজিটেবল চাউমিন, ভেজিটেবল পরিমাণটা একটু বেশি রাখছি। তো পুরোটা কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। গাজরটা একটা সাইডে সরিয়ে রাখছি। এখন নিচ্ছি হচ্ছে বাঁধাকপি। আর বাঁধাকপিটাকেও আমি একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। সবজিগুলো একটা করে বাটিতে তুলে রাখছি যাতে একবারে সব দিতে পারি। একটা ক্যাপসিকাম নিয়েছি, আমি ক্যাপসিকামটা পুরো ইউজ করব। তো ক্যাপসিকামটাকেও আমি সেমভাবে কেটে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে আপনারা সেটা এখানে দিতে পারেন। তো পেঁয়াজ কলিটাকে আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নিলাম। এগুলোকে আমি একটু সরিয়ে রাখছি। আর লাগছে পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিব যাতে পেঁয়াজটা বোঝা যায়। নুডলসের মধ্যে যাতে পেঁয়াজটা একদম মিলিয়ে না যায় তার জন্য মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিচ্ছি। তো আমি 3টার মতো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। আর নিচ্ছি রসুনগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো রসুন কুচি ইউজ করছি। আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, তো এটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তো কাঁচামরিচটাকে আমি এরকম একদম পাতলা পাতলা ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। তার আগে আমি এর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। এতে করে নুডলসের মধ্যে লবণটা ঢুকে যাবে আর তেলের কারণে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হবে। যখনই পানিটা ফুটে উঠবে তার মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাউমিন ইউজ করতে পারেন। এখন আমি চাউমিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই চাউমিনটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে খুব বেশি সিদ্ধ করে ফেলবেন না। যখনই দেখবেন যে চাউমিনের ভিতরটা নরম হয়ে গিয়েছে, মানে খুব ইজিলি ভেঙে যাচ্ছে, তখনই নামিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে। আমি পানিটা ঝরিয়ে ফেলছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়েছি। আর যে রসুন কুচিটা কেটে রেখেছিলাম 1 টেবিল চামচ পরিমাণে, সেটা আমি পুরোটা দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই সব কটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নেব। এই সবগুলো একসঙ্গে ভাজলে দেখবেন যে নুডলসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন এরকম একদম নরম হয়ে যাবে আর রসুনটা হালকা বাদামি কালার হবে, সেই পর্যায়ে আমি আধা চা চামচ দিয়েছি হচ্ছে আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি গাজর কুচিটা অ্যাড করে দিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত, তাই আগেই দিয়ে কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যখনই গাজরটা একটু নরম হয়ে আসবে, আমি সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি। তারপর দিচ্ছি সামান্য একটু লবণ। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো। লবণের পরিমাণটা অবশ্যই কম ইউজ করবেন, কারণ এখানে সয়া সস ইউজ করা হবে। তাই প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। সবজিটাকে অবশ্যই চুলার আঁচটা হাই করে দিয়ে ভাজতে হবে, যাতে সবজিটা কাঁচা কাঁচাই থাকে, খুব বেশি নরম না হয়ে যায়, আর সবজির কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। তো 2-3 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখেন ক্যাপসিকামটা কিন্তু কাঁচা কাঁচাই রয়েছে। আর এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা নুডলসটা অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিবেন যাতে সবজিটা কোনোভাবে পুড়ে না যায়। তো সবটুকু নুডলস দেওয়ার পরে এর মধ্যে আমি আরও সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সসের পরিমাণটা অল্প দিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি আমি ফিশ সস। এটা আমি 1 চা চামচের মতো দিয়েছি। এই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম রেস্টুরেন্টের ফ্লেভারটাই পাবেন। আবার 1 চা চামচ দিয়েছি সাদা ভিনেগার। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি চিলি সস। আপনারা নর্মাল টমেটো সসটাও দিতে পারেন। আর সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি এখানে ভিনেগার ইউজ করেছি, তাই সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চুলাটা এখন আমি জ্বালিয়ে দিচ্ছি। আর চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এখন এই সব সসকে খুব ভালো করে নুডলসের সঙ্গে মিশিয়ে নুডলসটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে ফ্রাই করতে হবে, কারণ নুডলস ফ্রাই করার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ফ্রাই করতে হয়। এতে করে নুডলসটার টেস্টটা বেড়ে যায় আর নুডলসটা নরম হয়ে যায় না। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর নুডলসের ঝাল লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমার নুডলসটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাচ্ছে। তো আমি এখন নামিয়ে নিব। আর দেখেন সবজিগুলো কিন্তু একদমই কাঁচা রয়েছে। ভেজিটেবলগুলোকে একদমই নরম করে ফেলা যাবে না, যেহেতু ভেজিটেবল চাউমিন পুরোটাই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। তো আমার ভেজিটেবল চাউমিন রেডি রেস্টুরেন্ট স্টাইলে। এমন ভেজিটেবল চাউমিন বাড়িতে বানাতে চাইলে অবশ্যই রেসিপিটা ফলো করতে হবে।
আপনারা একবার ট্রাই করে দেখেন, তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে চাউমিন কিনে খাবেন না, এভাবেই প্রত্যেক দিন বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার এই রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।